ডাইভারজেন্সের কার্ল পড়ানো হয়নি স্যার। হ্যাঁ, তো ডাইভারজেন্সের কার্ল পড়ানো হয়নি। আচ্ছা, এটা অ্যাসাইনমেন্ট দিছিলাম লাস্ট কত নাম্বার? হ্যালো স্যার। হ্যাঁ, স্যার আমাদের এই কুইজ আর কি যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাসে হবে নাকি আজকে ক্লাসেও কিছু অ্যাড হবে? কি অ্যাড হবে? মানে আজকে ক্লাসে কোনো টপিকস কি মানে কুইজে অ্যাড হবে নাকি যে সিলেবাসটা দেওয়া আছে ওই সিলেবাসেই হবে? অ্যাড করতে চান নাকি? না স্যার, আজকেরটা দিলে একটু বেশি চাপ হয়ে যায়। হ্যাঁ, কেমনে চাপ হয়? তো ঠিক আছে, দিন, অসুবিধা নেই, আপনার আপনার ইচ্ছা। কারণ প্রিপারেশন তো নেওয়াই হয়েছে, অসুবিধা নাই, প্রিপারেশন তো নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে অ্যাসাইনমেন্ট কত নাম্বার দিয়েছিলাম? অ্যাসাইনমেন্ট লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন স্যার, এক্সাম্পল 2, 4, 5, 10। হ্যাঁ, 2, 4, 5 আর 10 আর 16 নম্বরে একটু চেঞ্জ করে দিয়েছেন। জি স্যার। দুই, চার, 2, 4, 5 আর 10 আর হচ্ছে 16 নম্বরের ভ্যালু মানে সিস্টেমটা চেঞ্জ করে দিয়েছেন আর কি। 16 নম্বর এই গ্রেডিয়েন্টের কি ছিল? গ্রেডিয়েন্টের আমি বলতেছি, গ্রেডিয়েন্টের কি ছিল অ্যাসাইনমেন্ট? এই গ্রেডিয়েন্টের কি কোন ম্যাথ ছিল? কারো কাছে লেখা নাই নাকি? হ্যাঁ, 69 পেজের ছিল স্যার, এক্সাম্পল গুলো ছিল স্যার। কত নাম্বার এক্সাম্পল? স্যার 69 পেজের 2, 4, 5, 10। 59 না 69? 69 তো। 69। 69? এটা তো 64। এটা কি পড়ানো হয়েছে? পড়ানোই হয় 59 59 59 পেজে 69 না স্যার। একজনও বলতে পারলেন না আপনারা? আসলে সমস্যা পিডিএফ আর পেজার আর বইয়ের পেজ একটু গোলমেল লেগে যায়। স্যার 60 তে স্যার, পেজ নাম্বার 60। হ্যাঁ, 60। ওইখানকে স্যার 2, 4, 5, 10। 2, 4, 5, 10, তার মানে গ্রেডিয়েন্ট শেষ। এবার আমরা চলে যাই ডাইভারজেন্সে। তো আপনাদের এই 20 জনের মধ্যে একজন ছাড়া আর কেউই বলতে পারলেন না আপনারা যে কি কোন ম্যাথ পড়ানো আপনি কিভাবে ভালো রেজাল্ট আশা করেন? সাপোজ একটা ক্লাসের মধ্যে আপনি কি করলেন, ফাটাফাটি এক্সাম দিলেন ইয়ার, তাহলে এই তিনটা টার্মকে যদি আমরা কি করি, যদি আমরা ডেরিভেটিভ করি, এটা পাবো এক্স ওয়াই জেড এর মান বসায় দিয়ে এটা অ্যান্সার বের হয়ে যাবে, একদম সহজ। 16 নম্বর ম্যাথে এখানে পাই এর মান দেয়া আছে, বের করতে বলছে ডেল ডট ডেল পাই, মানে ডাইভারজেন্স। এটা মানে কি? ডাইভারজেন্স অফ এই অংশটুকু আবার কি? গ্রেডিয়েন্ট। ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট পাই বের করো। আলটিমেটলি এটা কিন্তু ডাইভারজেন্স এর ম্যাথ, কারণ এখানে ডট প্রোডাক্ট আছে এই জন্য। আপনারা দেখেন যে এখানে পাই এর মান কি দেয়া আছে, এই জিনিসটা দেয়া আছে। আমরা ফার্স্টলি এইটা বের করবো, মানে গ্রেডিয়েন্টটা বের করবো ফার্স্টে। তো গ্রেডিয়েন্ট একই সিস্টেম, গ্রেডিয়েন্ট আই জে কে
প্রথমে যদি এটা বের করতে চাই আই জে কে অ্যাড হবে, এটাকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে এটা বের করলাম। তো আমরা এটা বের করার পর এটা কিসের মান পাইলাম? এটা গ্রেডিয়েন্টস ডেল ফাই গ্রেডিয়েন্ট ডেল পাই এর মান। ডেল পাই এর সাথে আবারও ডেল এর কি হবে? ডট ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট। তো ডেল এর মান আমরা জানি এটা, আর ডেল পাই এর মান এই দুইটা ডট প্রোডাক্ট করলে প্রথমে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে আমরা করলাম। হ্যাঁ, করলে কি বের হয় যে এই তিনটা ভ্যালু পাওয়া যায়। এক্স এর সাপেক্ষে করলে এটা, ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে। সিমিলারলি আপনাদের 16 এর 2b এটা থাকবে অ্যাসাইনমেন্টে। সেভেন্টিন নাম্বার এই ম্যাথটাতে এখানে আপনারা লিখে দেখেন ডেল স্কয়ার 1/r, 1/r মানে অ্যাবসলিউট ভ্যালু অফ কি? পজিশন ভেক্টর। আর অ্যাবসলিউট ভ্যালু অফ r, শুধু r মানে এখানে অ্যাবসলিউট ভ্যালু অফ r এর মান। এটা এইভাবে উল্লেখ করে দেয় নাই, কিন্তু এটা কোশ্চেনে আসলে এইভাবে উল্লেখ থাকবে যে অ্যাবসলিউট ভ্যালু অফ, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। তো ডেল এর মান আমরা জানি, ডেল সমান কত? ডেল ডেল বাই ডেল এক্স এর ডেল সমান হচ্ছে স্যার ডেল 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 এক্স ডেল আই এক্স প্লাস ডেল আই ডেল ওয়াই প্লাস জে ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল ডেল জেড ডেল কে। কে। ডেল বাই ডেল এক্স প্লাস ডেল বাই ডেল যদি এটা হয় তাহলে এটাকে যদি আমি দুইটা ডেল স্কয়ার যদি দেই, স্যার ডেল স্কয়ার দিলে স্যার ল্যাপ্লাসিয়ান অপারেটরের মতো কাজ করবে স্যার। ডেল স্কয়ার দিয়ে স্যার ডট প্রোডাক্টের মতো কাজ করবে। এখন যেহেতু ডেল স্কয়ার এই জন্য কি লিখবেন? ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার, ডেল স্কয়ার বাই ডেল ওয়াই স্কয়ার, ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার, ঠিক না? জি স্যার। স্যার আচ্ছা, এখন অ্যাবসলিউট ভ্যালু অফ r মানে 1/√ওভার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। এখন এর আগের ক্লাসে হয়তো আমি বলছিলাম যে যারা নরমাল ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন যারা দুর্বল, এদের জন্য কি হবে? টাফ হবে। সাপোজ এটাকে x এর সাপেক্ষে দুইবার করতে হবে, একবার করলাম, এরপরে আরো একবার করলাম। আমি একটু এই জায়গায় যারা আছেন তাদেরকে একটু জিজ্ঞেস করি, একটু আপনারা দেখেন যে আপনাদের মধ্যে কি অবস্থা, একটু জিজ্ঞেস করতেছি। রাফি নিশাত আছেন নাকি? রাফি নিশাত? জি স্যার আছে স্যার। আচ্ছা, আমরা তো এটা ফার্স্ট ডেরিভেটিভের মান ইজিলি বের করলাম, এটা বোঝা যাচ্ছে। সেকেন্ড ডেরিভেটিভের মানটা কিভাবে বের করব? সেকেন্ড ডেরিভেটিভ মানে এটাকে দুইবার ডেরিভেটিভ করছে কিভাবে? স্যার অ্যাকচুয়ালি আমি এই বিষয়টা স্যার ক্লিয়ার না। স্যার আমি এই জিনিসটা আসলে ক্লিয়ার না স্যার। আমি আচ্ছা, দেখছেন এটা
এটা ক্লিয়ার না? মানে আপনি ক্যালকুলাস কোর্স করছিলেন না, ডিফারেনশিয়াল ইকুয়েশন করছিলেন, এই দুইটা কোর্স। তার মানে আপনার যে অবস্থা অত সুবিধার না। মোহাম্মদ সাইফ আছেন আপনি? মোহাম্মদ সাইফ, জি স্যার। আপনি বলতে পারবেন? না স্যার। ওয়েল, আপনি বলতে পারবেন না। আচ্ছা, এবার হৃদয় দাস। জি স্যার। বলতে পারবেন? আপনারা পারলেন না। আচ্ছা, এবার আমরা যাই। তো খারাপ অবস্থা খুবই, কারণ তৌহিদুর রহমান, তৌহিদুর রহমান মীর সাবির, সাবির, মীর সাবির জি স্যার। বলতে পারবেন? আনোয়ার জাহান, আনোয়ার জাহান আছে? এটাই আপনাদের আজকের কুইজ মনে করেন, আপনাদের আজকের স্যার এখনই হয়ে যাচ্ছে। স্যার nx n-1 এটা কিভাবে হইলো? এই যে এই জি স্যার, জি স্যার, আনোয়ার জাহান, জি স্যার, আজকের কুইজটা এখনই হয়ে যাচ্ছে। হ্যাঁ, যারা যারা জি পারছে স্যার। আমি এখনো একজনও পাই নাই যে পারছে। যে পারবে সে শুধু মার্কস পাবে। আর স্যার কি বলছিলেন স্যার? এটা কিভাবে হইলো ভাই? এই এই জিনিসটা কিভাবে হয়েছে, প্লাস এখান থেকে এটা বা আসছে কিভাবে? স্যার 1/, আমি প্রত্যেকের এখন ধরবো আর কি কুইজের ইয়ার বের করার জন্য। আচ্ছা, পারেন নাই এবার। তানজিল ইসলাম জি স্যার। বলতে পারবেন? স্যার ফার্স্টে হচ্ছে স্যার ddx অফ রুট x এর ফর্মুলা নেওয়া হয়েছে স্যার। এটার ফর্মুলা হচ্ছে 1/2 রুট x। বুঝলাম না স্যার ফার্স্টে যে ডেরিভেটিভ করা হয়েছে স্যার ডেল ডেল x এর যে হ্যাঁ, ফার্স্ট ডেরিভেটিভ করা হয়েছে এটা হচ্ছে স্যার ddx অফ রুট x এর ফর্মুলা দিয়ে করা হয়েছে স্যার। রুট এক্স এর কি ফর্মুলা? স্যার এটা হচ্ছে ddx অফ রুট x এর ফর্মুলা হচ্ছে স্যার 1/2 রুট x। কোথায় সেটা? স্যার এখানে এই যে নিচের যে ফাংশনটা আছে স্যার 1/√x² + y² + z², এটা তো স্যার উপরে পাওয়ার হয়ে গেলে স্যার এটা পাওয়ার হচ্ছে স্যার আমি বলবো স্যার। না না, একটু এটা ওয়েট হচ্ছে ওয়েট, এটা ddx কিন্তু of x to the আপনাদের power আজকে n। আর কুইজ দিব না, কারণ এই অবস্থা দেখেই আমি খুবই হতাশ। জি স্যার। এখন আমি একটু বলে নেই, সেটা হচ্ছে ডিডিএক্স অফ, যারা এই নরমাল ফর্মুলা গুলা পারেন না, আমি এর আগের ক্লাসেও বলছিলাম যে যারা নরমাল ফর্মুলা গুলা পারেন না, এই ফাইনালের সিলেবাসটা তাদের জন্য, সহজ সিলেবাসটা তাদের জন্য কি হয়ে যাবে, বিশাল কঠিন হয়ে যাবে। যেমন সাপোজ এখানে ফার্স্ট x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা ইউজ হয়েছে, n into x to the power n minus 1. সেকেন্ডলি ddx of জাস্ট uv এর ফর্মুলা, uv এর ফর্মুলা ব্যবহার হয়েছে। আপনি uv এর ফর্মুলাটা কে বলতে পারে? u ddx ddx of b ddx of b plus plus b ddx of u। একটাকে করবো, আরেকটা কি রাখবো, আবার আরেকটা কি করবো? যে কোনোটাকে আপনি ইউ ধরতে একটা পারেন, জিনিস এখানে স্যার জিজ্ঞেস করা যাবে? যে কোনোটাকে ইউ ধরতে পারেন। স্যার হ্যাঁ জি স্যার। স্যার এখানে ডেল স্কয়ার বাই ডেল এক্স স্কয়ার এখানে স্যার সেম ভ্যালু দিয়ে অ্যাসাইন করছেন স্যার। হ্যাঁ
স্যার মানে আমরা তো প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করার পরে তো স্যার -x ইনটু একটা ভ্যালু আসছে, তো স্যার সেকেন্ড টাইম যখন ডিফারেন্সিয়েশন করছি তখন তো স্যার আমরা প্রথম ভ্যালুটাকে আবার এখানে লিখেছি। স্যার ওইটা একটু মিস্টেক হয়েছে স্যার। না না মিস্টেক না, এটাই ঠিক আছে। এটা বাম পাশে লেখছে, আবার রাইট সাইডে জি স্যার ঠিক আছে স্যার। জি স্যার, ভ্যালুটা আসার ওইটা লেখছে। এখানে তো আপনি দেখেন মেইনলি আপনাকে বের করতে হবে ডাবল ডেরিভেটিভ অফ এইটা। তো জি এটা স্যার ডাবল ডেরিভেটিভ তো আর আপনার এটা বাইরে হয় নাই, এটাকে তো দেখাইছে আর কি আপনার যে এটা স্যার ডাবল আমরা ভাবছিলাম যে কি এখানে প্রথম ডেরিভেটিভ যে ভ্যালুটা বের হয়েছে এটা আমার এখানে লাগবে। একবার ডেরিভেটিভ করার পর রাইট সাইডে যেটা আসতেছে, যে ভ্যালুটা আসতেছে ওইটাই হচ্ছে ওটার মান। ওকে ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে এটা বের করার পর এটা যে এটা বের করতে পারবে বাকিগুলোও পারবে, কারণ সিমিলারলি যখন আমি y এর এটা বের করব y এর, তখন নিচে তো সেম থাকবে, উপরে x এর ক্ষেত্রে ফার্স্টটা হবে 2x², বাকি দুইটা হচ্ছে yz, আর y এর ক্ষেত্রে প্রথমটা y², বাকিটা হচ্ছে কি zx। zx। z এর ক্ষেত্রে প্রথমটা z, বাকি দুইটা কি x। তার মানে এটা প্রথমটা পারলে বাকিগুলো সহজ, তিনটাকে এডিশন করলে কি হবে, এটা যোগ করলে 0 আসবে। 0 আসবে কারণ আমার রাইট সাইডে কি দেয়া আছে, 0 আছে। 0 আছে। সাপোজ তাহলে এই ম্যাথটা কিরকম চেঞ্জ আসতে পারে, যদি এখানে r এর জায়গায় আমি r² দেই তখন কি হবে স্যার ওটা হয়ে যাবে মানে স্যার দুটো x² থাকবে না প্লাস স্যার, y² এখানে প্লাস জাস্ট z² x² প্লাস থাকবে। আবার থাকবে না, এটা আরো কি হয়ে যায়, ইজি হয়ে যায় স্যার। ইজি হয়ে যায়, ঠিক না? জি স্যার। এরকম বা আমি যদি কিউব রুট দেই, কিউব রুট, তাহলে স্যার ডাবল রুট ওভার থাকবে আবার। কিউব রুট মানে কি বাই 3 স্যার 3/2 হ্যাঁ 3/2 তখন গিয়ে আবার এটার মতো হবে। কিউব রুট দিলে, আমি যদি এখানে কিউব রুট দিয়ে এটা আপনাদেরকে চেঞ্জ করে দেই, তখন রাইট সাইড আর আমি উল্লেখ করলাম না, কারণ রাইট সাইড বা রাইট সাইড উল্লেখ করলে অনেকে কনফিডেন্স বাড়ে যে এটা 0 করতে হবে ফাইনালি। আমি এটা ইকুয়াল টু কি দিয়ে দিলাম, যে এটা 0। ফাইন্ড প্রুফ দ্যাট এর জায়গায় আমি বললাম কি ফাইন্ড এটা ইকুয়াল টু হোয়াট। বুঝতে পারছেন কিনা? জি স্যার। তার মানে আপনি এটা যদি ডেরিভেটিভ, নরমাল ডেরিভেটিভের ফর্মুলাগুলো যারা জানে না এখনো, তাদের জন্য কি আছে, বিপদ আছে। ওকে, আপনাদের অ্যাসাইনমেন্টে থাকবে 18 নাম্বার 18। ওকে, আমরা এখন চলে যাই দি কার্ল এই চ্যাপ্টারে। কার্ল, দি কার্লের এই চ্যাপ্টারে আমরা চলে যাই। কোশ্চেনে বলা আছে যে এ ভেক্টর ইকুয়াল টু এত, এটা ক্রস প্রোডাক্ট আছে, ঠিক না স্যার? হ্যাঁ, ক্রস প্রোডাক্ট থাকলে আমরা বুঝতে হবে যে এটা কিসের, কার্লের ফর্মুলা। এটা যখন ক্রস প্রোডাক্ট থাকে এটাকে ডিটারমিনেন্ট আকারে লিখতে হয়। ডিটারমিনেন্টের আই জে কে এই মানগুলো বসানোর পর ডেরিভেটিভ করে যে ভ্যালুটা পাবো ওইটাতেই এই তিনটা মান বসাবো, সিম্পল একদম এক্স ওয়াই জেড এর। তাইলে কি আর এটা পাওয়া যাবে, বুঝা গেছে নাকি? জি স্যার। আচ্ছা, যদি এরকম হয় যে সাপোজ আপনাকে 24 নম্বরে এ একটা ভেক্টর দেয়া আছে, বললো যে কার্ল এ, তাহলে কি করবে? কার্ল সাপোজ কার্লে দেয়া আছে, যদি কার্লে থাকে তার মানে ডেল ক্রস এ, এটার সাথে যদি আরো একটা কার্ল থাকে তার মানে ওইটা আবার ক্রস প্রোডাক্ট ওই ডেলের সাথে কার্ল। তার মানে এটা যদি এখানে আরো একটা কার্ল থাকতো তাহলে আরো একটা কি হতো, ডেলের সাথে ক্রস প্রোডাক্ট বের করতে।
এখন আমরা এটা যদি বের করতে চাই, এটাকে আমি ঠিক রাখলাম, রাইট সাইডের এই অংশটুকুকে আমি আগে করব। এটাকে করলে একই সিস্টেমে আই জে কে, যেহেতু ডেল এর সাথে আই জে কে আছে, ডেল ডেল এক্স আই ওয়াই জে কে, আর এর সাথেও কি আছে আই জে কে। এটাকে আমরা ডিটারমিনেন্ট আকারে বের করলাম, বের করলে কি পাওয়া যায়, এটা পাওয়া গেল। এটা পাওয়া গেলে তার মানে এটার সাথে যদি কি থাকে, ডেল ক্রস হবে, যদি ডেল থাকে তাহলে ওইটাকেও কি করতে হয়, আবার আবার ডিটারমিনেন্ট ক্রস বের করতে করতে হবে। হবে। ডিটারমিনেন্ট বের করলে এখানে যেহেতু জিরো আছে, এটা ছোট হয়ে যায়, শুধু একটা মান থাকে 2x প্লাস 2j। তার মানে কোশ্চেন কি আসতে পারে, চেঞ্জ আসতে পারে, এই মানটা আরো বড় থাকতে পারে, এখানে আরো জটিল পাওয়ার থাকতে পারে, যাতে আপনার ডিফারেন্সিয়েশন করতে কি হয়, একটু ঝামেলা হয়। 1 2 থাকলে কি সহজ, ঠিক না? জি স্যার। সাপোজ রুটের মান, কিউব রুটের মান, এই জিনিসগুলো আপনারা দেখে রাখেন, কিন্তু কারণ কোশ্চেন তো চেঞ্জ আসবে, চেঞ্জ আসলে ওপেন বুক এক্সাম, আপনি তো আর এটা দেখে দেখে এটাই বসাই দিতে পারবেন, তাহলে কি আর এক্সাম হলো না? আপনাকে এই সেম সিমিলার জিনিসই করতে হবে নিজের খাতায় নিজে নিজে। তো যেহেতু সিমিলার জিনিস করতে হবে, সেহেতু আপনার এই ভ্যালুগুলা কি করতে হবে, সেন্স থাকবে, তাহলে কিভাবে, এটা কোনো এক্সাম হয় না। ওকে, 25 নাম্বার অ্যাসাইনমেন্ট আপনাদের একই রকম, 25 ইজি। টোয়েন্টি-ফাইভ 26 অ্যাসাইনমেন্ট, 27 এটাও অ্যাসাইনমেন্ট, 29 অ্যাসাইনমেন্ট। সাপোজ এই ম্যাথ গুলাতে কোনো কি নাই, ভ্যালু দেয়া নাই, এই যে পাই এর কোনো ভ্যালু দেয়া নাই, বা এ এর কোনো ভ্যালু দেয়া নাই, এই এতক্ষণ যে ম্যাথ গুলো আমি দিচ্ছি, বা এই ম্যাথটা তো কি নাই, এর ভ্যালু দেয়া নাই, এটাকে ধরে না। সাপোজ ধরেন এই ম্যাথটাই এক্সামে সাপোজ আসলো, তাহলে এটাতে এ এর মান দেয়া নাই, এখানে ধরে নিছি, আমি এখানে এ এর মান দিয়ে দিতে পারি। এই ম্যাথটাতে পাই এর কোনো ভ্যালু আছে? স্যার নাই। নাই কোথায় আছে? পাই সমান 0 না, ভ্যালু কি থাকলো? পাই এর কোনো ভ্যালু নাই এখানে, এখানে এটা বলছে লেফট হ্যান্ড সাইড, মানে এটা ইকুয়াল টু 0। তাহলে আমি যদি পাই এর একটা মান দিয়ে দেই, এখানে এ এর একটা মান দিয়ে দেই, স্যার অঙ্ক তো জটিল হয়ে যাবে স্যার, কেন? ওই যে লম্বা হয়ে যাবে, আবার মান দিলে তো স্যার মানের ডেরিভেটিভ জটিল হবে না, আরো সহজ হবে, ঠিক না? এই যে এসব জায়গাতে কি দেয়া থাকবে, এর মান দেয়া থাকতে পারে, আপনাকে আগে যেটা আছে এইটা দিয়েই কি করবেন, এটাকে প্র্যাকটিস করবেন, অ্যাসাইনমেন্টে যেহেতু আছে এটা প্র্যাকটিস করবেন এই মান দিয়ে। তারপরে যদি এটা এই জায়গায় কি থাকে, কোনো ভ্যালু থাকে, তখন এটা ছোট হয়ে যাবে, এই যে নাহলে এটা কি বড়, দেখেন A2 A3, এটাকে সহজে করা যায়নি, অনেক বড়, যেহেতু এখানে ডিফারেন্সিয়েশন করা যায়নি, এটা বারবার কমন নিতে হয়েছে, পাশে রয়ে গেছে, অনেক ঝামেলা। তো এগুলা যখন এই মানগুলা দেয়া থাকবে, তখন বলবে যে প্রুভ দ্যাট, বলবে না, কারণ প্রুভ দ্যাট এ তখন আর রাইট সাইড মিলানো হয়তো বা ওইভাবে পসিবল হবে না। এই জন্য লেফট সাইড এই অংশটুকু দিয়েই ফাইন্ড দিয়ে এই ম্যাথগুলো আসতে পারে। ফাইন্ড এত ইকুয়াল টু হোয়াট, হোয়ার এ ইকুয়াল টু একটা ই দেয়া থাকবে, মান দেয়া থাকবে,
a vector equal to, বুঝাইতে পারছি নাকি আমি? জি স্যার। জি স্যার। Yes. 29 এর পর Thank you. 29 এর পর 37, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ এখানে 5টা অপশন বের করতে বলছে। এই 5টা অপশনে বের করা খুবই সহজ। সাপোজ ফার্স্ট অপশনে কি বলছে, এ ভেক্টর বি ভেক্টর পাই, এই তিনটা মান দেয়া আছে। এ এর সাথে ডেল এর কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট স্যার। ডট গুণফল, এর সাথে আবার পাই কি আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা প্রথমে এইটার কাজটা করি, এ ডট ডেল ডেল এর এটা বের করি। তাহলে এটা বের করা একদম ইজি। আই ডট আই ডেল ডেল এক্স, এটা পাশে রয়ে গেছে। এরপরে নর্মাল ডট প্রোডাক্টে যেটা আসে সেটা লাস্টে পাই এর মানটা আমরা কি করছি, পাই এর মানটা আমরা জেনারেল গুণ করি। এখানে বসানোর পর, এখানে বসানোর পরে আমরা দেখলাম যে এই এখানে এটার সাথে এটা গুণ আকারে আছে, তার মানে এটাকে আমরা বাইরে রাখবো কনস্ট্যান্ট হিসাবে। আর রাইট সাইডে এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, ওয়াই এর সাপেক্ষে জেড এর সাপেক্ষে, এইটাকে ডেরিভেটিভ করলেই আমার রেজাল্ট চলে আসবে। রেজাল্ট আসলে এটার ডেরিভেটিভের সাথে এটার গুণ করলেই কি হবে, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার চলে আসবে। বাট এই যে সাপোজ এখানে যে 5টা অপশন আছে, 5টা অপশনের এ থেকে ই পর্যন্ত এই অপশনগুলো এরকমই হয়তো থাকবে একদম, কিন্তু আপনার এই যে 3টা মান দেয়া আছে, এই 3টা মান টোটালি কি আসবে, চেঞ্জ আসবে, বড় মান আসবে, কিউব আসবে, স্কয়ার আসবে, রুট আসবে, এগুলা এই টাইপের ম্যাথ কি ইম্পর্টেন্ট। এটা অ্যাসাইনমেন্টের জন্যই দিচ্ছি, যেগুলো বেশি আসলে ইম্পর্টেন্ট। এখান থেকে বলছিলাম কয় সেট কোশ্চেন আসতে পারে, মনে আছে না? 3 থেকে 4 সেট। অনেক কোশ্চেন আসবে, 3 থেকে 4 সেট। আপনি দেখবেন কোশ্চেনে সব এগুলাই দেয় ম্যাথ। হ্যাঁ, এখন এই জন্য ছোট ছোট ক্যালকুলেশন গুলো আপনি করে হাত ক্লিয়ার করে রাখেন, কারণ এটা ক্লিয়ার যদি না করেন আপনার প্রবলেম হবে। আপনাকে অনেক ম্যাথ করতে হবে। এই কোর্সের কোশ্চেন হয় লেন্দি, একের এ বি সি, অথবা এর মধ্যে আবার 2টা পার্ট, 1 নাম্বার 2 নাম্বার, অনেকগুলো ম্যাথ নিয়ে কি হয় একটা কোর্স। মানে আপনি দেখবেন যে এই ক্লাসে যা দেখানো হইতেছে প্রায় ম্যাক্সিমাম জিনিস কোশ্চেনের মধ্যে। সো আপনি যদি এটা প্র্যাকটিস না করেন, পরীক্ষার হলে কি হবে, একটু সমস্যায় পড়ে যেতে পারেন। আপনার এটা সহজ জিনিস, যার কাছে সহজ লাগে সে তারপরও আবার প্র্যাকটিস করবেন। যার কাছে কঠিন মনে হইতেছে যে না আমি তো ডিফারেন্সিয়েশন একদম কাঁচা, সে এখনই আগে ফর্মুলেশন, ফার্স্টে ত্রিকোণমিতিক ফর্মুলা, তারপরে ডিফারেন্সিয়েশনের যাবতীয় ফর্মুলা গুলো নিয়ে আপনি বসেন। বসার পরে ছোট ছোট ক্যালকুলেশন গুলো আপনি করেন, ddx অফ এক্স, ddx স্কয়ার, ddx অফ ওয়াই, এই নর্মাল জিনিসগুলো করার পরে তারপরে আপনি এই ম্যাথ গুলো নিয়ে বসেন। অথবা আপনাকে ভ্যালু চেঞ্জ করে দিলে লাভ হবে না। অনেকে চেঞ্জ করে দিলেও এখানে যেটা আছে সেটাই লিখে রাখে, ভাবে যে হয়তো এই খাতাটা ওইভাবে দেখবে না, ঠিক না? জি স্যার। এরকম অনেকেই আছে যে ভ্যালু চেঞ্জ করে দেওয়া হয়েছে এক্সামে, কিন্তু এখানে যেটা আছে সে ওইটাই কি করছে দেখে দিচ্ছে যে সে আর করতে পারতেছে না, অথবা কারো একজনের আশায় বসে আছে, সে তাকে সাপ্লাই দিতেছে না।
ঠিক না? তাহলে এই পর্যন্ত আপনাদের ইয়া থাকবে অ্যাসাইনমেন্ট স্যার। আজকের ক্লাসটা এতটুকু। এরপরে আমরা নেক্সট স্যার আমরা একটু কুইজ করলাম স্যার। হ্যাঁ আমরা একটু quiz